প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। আশা করি পিঠেপুলি উৎসব কাল সকলের খুব আনন্দের সঙ্গে কেটেছে। আজ তোমাদের দেখাবো চিতইয়ের একটি রেসিপি, আর তার সঙ্গে বাড়ির মকর সংক্রান্তিতে ঠিক কোন খাবার দিয়ে এই চিতই খাওয়া হয় তার রেসিপি। এটি প্রথমেই বলে রাখি, এটি কিন্তু পায়েস নয়, এটি একটি তিলের রেসিপি। মা প্রথমেই আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিল ওই আধ ঘন্টা, আর জল থেকে তুলে জল ঝরতে দিয়েছে মোটামুটি ওই 1 ঘন্টার মতো। তখন তো আর এখনকার মতো মিক্সচারের জল ছিল না, তাই পাড়ার সকলে মিলে হয় ঢেঁকিতে নয়তো হামানদিস্তায় চাল গুঁড়ো করতে যেতে হতো। আর সেই গুঁড়ো করতে যাওয়াও যেন একটা উৎসবেরই সামিল হওয়া। সেই গুঁড়ো করতে করতে সকলের কত হাসি ঠাট্টা, কার বাড়ির লোক ঠিক কোন পিঠেটা পছন্দ করে, কার বাড়িতে ঠিক কোন পিঠেটা না হলেই নয়, এই সমস্ত আলোচনা। আর আমার বয়সী সেই সময় কোন খুদের বাড়িতে কোন পিঠে বেশি হবে, কত বেশি রকমের পদের পিঠে হবে, সেই ছিল আমাদের মধ্যে একটা কম্পিটিশন। আর সেই অনুযায়ী মা ঠাকুমার কাছে কত না আবদার, এই পিঠে কিন্তু করে খাওয়াতেই হবে, ওই পিঠে করে খাওয়াতেই হবে, এই সমস্ত আর কি। যাই হোক, অনেক স্মৃতিচারণা হয়েছে, এবার আসি পিঠের রেসিপিতে। এই দেখো, মা বিকেলবেলাতেই বাজার থেকে নতুন সরা আর পাতিল নিয়ে এসে ধুয়ে উপর করে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু এই সরা পাতিল পোড়ারও একটা রীতি আছে। এই মকর সংক্রান্তির আগের দিনে আমাদের বাড়িতে নতুন সরা আর পাতিল পোড়া হয়। এই দেখো, বেলাতেই আমি আর আমার ছেলে গিয়ে দুধ প্যাকেটগুলো দোকান থেকে এনে রাখলাম, নয়তো পরে দোকানে এইসব দিনে ওই জিনিসটিরই অভাব হয়ে যাবে। তিলের রেসিপিটির জন্য মা প্রথমেই তিলগুলোকে ভালো করে একটু ভেজে নেবে শুকনো খোলায়। রেসিপিটির নামই তো বলতে ভুলে গেলাম, এটাকে কিন্তু আমরা গ্রাম বাংলায় আমাদের ভাষায় বলি তিলের খেসা। আমি জানি না কোথাও এটা রান্না হয় কি না, বা কী নামে এটাকে ডাকা হয়, তাও কিন্তু আমি বলতে পারবো না। আমাদের জায়গায় এটাকে তিলের খেসাই বলা হয়। তিল ভাজা হয়ে গেলে একটি থালায় খানিকক্ষণ ঠান্ডা হতে দিয়ে একটি কড়াতে মা দুধ ফোটাতে বসিয়ে দেবে। ভালো করে এটাকে পাটালি গুড় দিয়ে জাল দিতে হবে। বেশ একটু জাল দেওয়া হয়ে যাবে। আর এইদিকে দেখো, একটি বাটিতে মা 3 থেকে 4 চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে ঠান্ডা জলে ভালো করে গুলে নেবে। গুলে নিয়ে এটাকে দুধে, এই যে গরম দুধ ফোটাতে দিয়েছি তাতে কিন্তু এই গোলাটি দিয়ে দিতে হবে। আগে তার জন্য ভালো করে গুলিয়ে নিতে হবে। এরপর আমরা ওই যে তিলটি রেখেছিলাম, মোটামুটি ঠান্ডা হয়ে যাবার পর তিলটিকে একটি মিক্সচার জারে নিয়ে আমরা মোটামুটি ওই 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু ঘুরিয়ে নেব। বেশি ঘোরালে কিন্তু চলবে না। ওই মোটামুটি আধ ভাঙা করে তারপর ওই পাটালি গুড় দিয়ে জাল দেওয়া দুধটিতে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেলে ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ওই মোটামুটি আর 2-3 মিনিটের মতো জাল দিলেই কিন্তু এই তিলের খেসাটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমরা কেউ ভাবো এই তিলের খেসাটিকে একটু ঘন করে জাল দিয়ে পাটিসাপটা অথবা পুলি পিঠের ভেতরের পুর হিসেবে ব্যবহার করবে, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে এটি।
আর জল মাখানো হয়ে গেলে গ্যাসের হিটে পাতিলটিকে বসিয়ে দিতে হবে, আর বসাতে হবে কিন্তু একদম লো হিটে। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে সরা পাতিল এনে বসিয়েছি আর ফেটে গিয়েছে। এক্ষেত্রে বারবার করে আমি এই সাবধানতাটা অবলম্বন করতে বলবো আমার ভিউয়ার্সদের, যে পাতিলটি যখন তোমরা গ্যাসের ওপরে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা হাই হিটে দেবে না, একটু লো টু মিডিয়ামও বলবো না রাখাই ভালো। প্রথম দিকে লো হিটে রাখবে, তারপর যখন জলটা শুকিয়ে যাবে তখন তোমরা ধীরে ধীরে মিডিয়াম করতে পারো, কিন্তু প্রথমে কিন্তু লো হিটেই রাখতে হবে। এবার চলো আমরা দেখে নিই গোলাটি বানানো। এখানে আমরা যে বাটিটি ব্যবহার করব চালের গুঁড়ো নেওয়ার জন্য, সেই বাটিটি দিয়ে কিন্তু আমরা জলের মাপ আর গুঁড়োর মাপ দেব। আর প্রতি 4 বাটি গুঁড়োর জন্য আমরা 1.5 বাটি করে জল ব্যবহার করব। জলটি ঈষদুষ্ণ গরম জল হলেই কিন্তু ভালো হয়, তাতে পিঠেটা খুব সুন্দরভাবে হয়। আর এতে সামান্য পরিমাণ নুন দেব, ব্যাস। এতে কিন্তু নুন আর জল ছাড়া কিচ্ছু দেব না, বেকিং সোডা পাউডার কোনো কিছুর দরকার নেই। এতেই কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে হবে। এই নতুন পাতিল বসানোর পর যে একটা গরম ভাপ ওঠে, সেই ভাপটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। সেই গরম ভাপ বা বাষ্প যেটা বেরোচ্ছিল, সেটার মধ্যেই যদি তোমরা এই গোলাটি দিয়ে দাও তাহলে শেষে দেখবে পিঠেগুলো উঠছে না, পিঠেগুলো উঠতে একটু সমস্যা করবে। তাই তোমরা যখন পিঠে এই গোলাটি এই পাতিলে দেবে তখন চেক করে নেবে যে জলের ধোঁয়াটি বেরোচ্ছে কিনা। আচ্ছা, জলের ধোঁয়া শেষ হয়ে গেলে গোলাটি পাতিলে দিয়ে সরা দিয়ে ঢেকে দিয়ে মোটামুটি ওই 1.5 মিনিটের মতো ওয়েট করতে হবে, আর সরাটিকে ওপরে একটু জল ছিটিয়ে দিতে হবে। ব্যাস, এরকম হয়ে গেলে 1.5 মিনিট পরে তোমরা উঠিয়ে দেখবে কি সুন্দর পিঠে হয়ে এসছে। তোমরা যদি এই রেসিপিটি পুরোপুরি ফলো করতে পারো তাহলে তোমাদের সকলের পিঠে কিন্তু খুব ভালো হবে, আমি কথা দিচ্ছি। আর তোমরা সকলেই কিন্তু এইরকম সুন্দর সুন্দর সুস্বাদু পিঠে বাড়িতে অনায়াসে বানিয়ে খেতে পারবে। দেখো পিঠের ভেতরটি কি সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, আর কিরকম মৌচাকের মতো জালি জালি হয়েছে আর ফাঁপা হয়েছে, দেখেছো? এরকম ভাবেই কিন্তু তোমাদের পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে। আমি যেরকমভাবে ভিডিওটি দেখালাম সেই টিপসগুলো যদি তোমরা পুরোপুরি ফলো করতে পারো তাহলে তোমাদের কিন্তু পিঠেগুলি আর খারাপ হয়ে যাবে না, একদম এইরকমই সুন্দর পিঠে হবে। এখানে দেখো মা পাটালি গুড় দিয়ে দুধ চাল দিয়ে রাখছে কালকে খাবার জন্য। এতে এই চিতই পিঠেগুলো দিয়ে আজকে রাতটা রাখবে, আর কালকে কিন্তু এই পিঠেগুলো খেতে অসাধারণ লাগে। তোমরা নিশ্চয়ই বাড়িতে সকলেই করে খাবে, আমি আশা করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য